নমস্কার। অন্নপূর্ণা যোজনায় প্রধান সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে টাকা না পাওয়া। যারা টাকা পেয়েছেন তাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা আছে, যারা টাকা পাননি তাদের নামের পাশে ফর ফার্দার ভেরিফিকেশন অথবা আন্ডার প্রসেস অথবা রিজেক্টেড এই টাইপের কথা লেখা আছে, অথবা ব্যাংকের প্রবলেম। এবার যাদের ব্যাংকের প্রবলেম আছে, প্রথমত বলে নিই, যাদের অ্যাপ্রুভ লেখা আছে তারা তো টাকা পাচ্ছেন। অনেকের কমেন্ট আসছে যে আমাদের অ্যাপ্রুভ লেখা আছে কিন্তু টাকা আসেনি, সেক্ষেত্রে আপনারা টাকা পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের আবেদনটা হয়তো পরে অ্যাপ্রুভ করা হয়েছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে ব্যাংক প্রবলেম, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। তাদের সরকার টাকা ছেড়েছে কিন্তু আপনার ব্যাংকে প্রবলেম আছে, ওই জন্য আপনার টাকা ঢোকেনি, তারাও টাকা পেয়ে যাবেন। কিন্তু বাকি যাদের সমস্যা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, কারোর ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, দিয়ে নিচের দিকে লেখা আছে এএসডিডি ভোটার, অথবা লেখা আছে 3টির বেশি রুম আছে, এই রকম যদি সমস্যা হয় কি করবেন? তাদের জন্য কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম এরকম একটা অপশন দেওয়া হয়েছে। আমি আপাতত অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশনে ক্লিক করব। প্রথমেই বলে নিই, জিনিসটাকে কিন্তু অতটা জটিল করতে যাবেন না, জিনিসটাকে সহজভাবে আগে আপনাকে বুঝতে হবে। এবার এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশনে ক্লিক করলে বাই ডিফল্ট অন্য কারুর বিরুদ্ধে আপত্তি জানানোর সেকশনটা খুলে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে হাত দিলে চলবে না, আপনাকে চলে আসতে হবে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার নিজের সমস্যা। আপনাকে এই ফার্স্ট অপশন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার পরিবারের টোটাল কতজন মেম্বার আছে, কতজন অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য বা ফর্ম ফিল আপ করার সময় টিক মার্ক দিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে শো হবে। এখানে এই যে গ্রিন টিক শো হচ্ছে, তার মানে এটার অর্থ এটা নয় যে আপনি 100% টাকা পাবেন বা পেয়ে গেছেন। গ্রিন টিকটার অর্থ এটাই, আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনি যোগ্য বলে আপনার সামনে ওই অপশানটা এসেছিল, আপনি তখন ওটাকে ইয়েস করেছিলেন, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাচ্ছে আপনি হয়তো টাকা পাওয়ার যোগ্য কিন্তু তা সত্ত্বেও টাকা পাননি, এবং আপনার নামের পাশে ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড এই টাইপের লেখা এসছে। সেক্ষেত্রে যার এরকম সমস্যা এসছে তাকে প্রথমে আগে সিলেক্ট করবেন। এখানে এই যে সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনে সিলেক্ট করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন দুটো অপশন বলা হয়েছে, দুটো অপশনেও কিন্তু একদম ইজি, জিনিসটাকে সহজভাবে আগে বুঝুন। প্রথমটা হচ্ছে আপনার ভুলের জন্য আপনি টাকা পাননি, দ্বিতীয়টা হচ্ছে আপনি সমস্ত তথ্য দিয়েছেন, সরকারি আধিকারিকরা কিছু ভুল করে ফেলেছে যার দরুন আপনি টাকা পাননি। অনেক দর্শক বন্ধু কমেন্ট করছিলেন, তারা বলছিলেন যে আমরা ইনকাম ট্যাক্সের ঘরটা ইয়েস করে দিয়েছি, আমি নামের পদবিটা হয়তো ভুল লিখে ফেলেছি, ভোটার কার্ড নাম্বারটা নিজের দিতে গিয়ে একটা সংখ্যা হয়তো ভুল করে ফেলেছি, অথবা আমি ফর্মে দেখিয়েছি আমার 3টে বা তার বেশি রুম আছে, আমার জমি বেশি আছে, যার ফলে আমাকে ফর ফার্দার ভেরিফিকেশন লিখে দিয়েছে এবং বা ফর্ম রিজেক্ট করেছে, এবং নিচের দিকে লিখে দিয়েছে আপনার পাকা বাড়ি আছে বলে অথবা ইনকাম ট্যাক্স দেন বলে আপনার ফর্ম রিজেক্ট করা হয়েছে। এটা আপনার দোষের জন্য আপনি কিন্তু টাকা পাচ্ছেন না, তাদের কিন্তু দোষ নয়। কারণ প্রথম দিকে অন্নপূর্ণা যোজনার যে শর্তর কথা বলা হয়েছিল পরে সেটা চেঞ্জ হয়েছে। এবার যখন আপনার ফর্মগুলো ভেরিফিকেশন হয়েছে এআই এর মাধ্যমে বলুন বা সফটওয়্যারের মাধ্যমে বলুন, সেখানে ওই 3টে রুম বা ইনকাম ট্যাক্স এই জিনিসগুলোকে আগে ক্যাপচার করেছে, যার ফলে আপনার ফর্মটা রিজেক্ট করে দিয়েছে। যদি দেখা যায় আপনি কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, ভোটার কার্ড নাম্বার ভুল হতেই পারে, সেটা সংশোধন করার জন্য আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। অথবা আপনি হয়তো শুধুমাত্র আইটিআর ফাইল করেন, আপনি লিখে দিয়েছেন আপনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রেও প্রথম অপশনটা, মানে আপনি ফর্মে কিছু ভুল তথ্য দিয়েছেন বলে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটা কাদের জন্য? দ্বিতীয় অপশনটা হচ্ছে তাদের জন্য যাদের শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, নিচে কোনো কারণ লেখা নেই, এক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয় অপশনটাই চুজ করবেন। আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা তো আপনার কাছে নিশ্চয়ই আছে, আপনি সেই ফর্মটা আর একবার ভালো করে মিলিয়ে নিন যে আমি অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে আমি কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছি কিনা, যার ফলে হয়তো ফর ফার্দার ভেরিফিকেশন এরকম কথা লেখা চলে এসছে। সেটা কিন্তু আপনি ফর্মটা আরেকবার চোখ বলালেই খুঁজে পেয়ে যাবেন। অবশ্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারাই শুধু এটা বুঝতে পারবেন, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা জমা দিয়েছেন তাদের তো এটা বোঝার অপশন নেই। কারণ অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন এবং যাদের ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছিল, তারা যখন আবার অনলাইনে করতে এসেছেন তখন দেখছেন তাদের ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে, যার ফলে তারা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নাম্বার পাননি। তাই তারা যদি এখন টাকা না পান তাদের কিন্তু বিডিও অফিসে গিয়েই কথা বলতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র অনলাইনের জন্য। তাহলে জিনিসটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে পারলাম। যদি দেখা যায় আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন যার ফলে ফার্দার ভেরিফিকেশন এরকম লেখা চলে এসছে, মানে আপনি হয়তো অনলাইনের ফর্মটা হাতের কাছে নিলেন, দিয়ে টোটাল ফর্মটা ভালো করে চোখ বলালেন, যার দরুন হয়তো সেখানে ধরা পড়লো আপনি কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে প্রথম অপশনটা টিকমার্ক দিয়ে আপনার যে সমস্যাটা আছে সেটা লিখবেন। এখানে লিখে দেবেন না যে আমি খুব গরিব মানুষ, আমার টাকার খুব দরকার, না হলে সংসার চলছে না, এটা লিখে দিলে কিন্তু কোনো কাজ হবে না। যদি দেখা যায় ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, নিচে কোনো কারণ লেখা নেই, অথবা নিচে কোনো কারণ লেখা আছে, এই কারণটা সপক্ষে আপনাকে যুক্তি দিতে হবে। হয়তো দেখিয়ে দিয়েছে আপনার 3টের বেশি রুম আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি গ্রাম অঞ্চলে যদি 3টের বেশি রুম থাকে কোনো অসুবিধা নেই, আপনি লিখে দেবেন যে আমার 3টের বেশি রুম আছে, এ কথা সত্য, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3টের বেশি রুম থাকলে গ্রাম অঞ্চলে পাওয়া যাবে।
এবং আপনার রুমের যে ছবি আছে সেটাও তুলে দিতে পারেন। এবার হ্যাঁ, আপনার 3টের বেশি রুম আছে, এটা আপনি তুলে দিয়েই কি করবেন? যদি দেখা যেত আপনার 2টো রুম আছে, তারা আপনার ফর্মটা রিজেক্ট করেছে 3টে রুম আছে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারতেন যে আমার 2টো রুম আছে কিন্তু 3টে রুম দেখিয়ে আমার ফর্ম রিজেক্ট করেছে। সেক্ষেত্রে আপনি ছবিটা এখানে এই আপলোড ফাইল এই অপশনে আপলোড করতে পারতেন। কিন্তু যদি দেখা যায় আপনার রুম 3টেই আছে বা তার বেশি আছে, সেক্ষেত্রে আপনি ছবি দিয়ে কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন আমার 3টে রুম আছে, এটা সত্য, কিন্তু কিন্তু তা সত্ত্বেও তো অন্নপূর্ণা যোজনা আমার পাওয়ার কথা, আমার তো রিজেক্ট হওয়ার কথা নয়, সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। অথবা দেখা যাচ্ছে আপনি হয়তো শুধুমাত্র আইটিআর ফাইল করেছেন, আপনি ইনকাম ট্যাক্স দেন না, লোনের জন্য হয়তো আইটিআর ফাইল করতে হয়েছে, আপনি আইটিআর ফাইল করে দেখলেন সেখানে হয়তো ইনকাম ট্যাক্সের ঘরে টিকমার্ক দিয়ে ফেলেছেন, ঠিক আছে, যার ফলে আপনার আবেদন হয়তো রিজেক্ট হয়েছে। সেক্ষেত্রেও এখানে লিখতে পারেন আমার আইটিআর ফাইল করা আছে কিন্তু আমি ইনকাম ট্যাক্স দিই না। এবার হ্যাঁ, এক্ষেত্রে বলতে পারেন আমার ইনকাম কি করে বিবেচনা করা হবে? দেখুন, আপনি কিন্তু ওখানে প্যান কার্ড নাম্বার লিখেছিলেন, এবার হয়তো বলতে পারেন আমি প্যান কার্ড নাম্বার ছিল আমি লিখিনি, আমি লিখে দিয়েছি প্যান কার্ড নেই। সেক্ষেত্রেও আপনার আধার নাম্বারের মাধ্যমে তারা কিন্তু আপনার প্যান জেনারেট করতে পারবে বা দেখতে পারবে, এবং সেই প্যান দিয়ে কিন্তু আপনার ইনকাম কত হচ্ছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেটা কিন্তু তারা খুঁজে পাবে। এইভাবে কিন্তু তারা সবকিছু বার করতে পারবে যদি তারা মনে করে, ঠিক আছে। তাই আপনাকে আগে বুঝতে হবে কার ভুলের জন্য টাকা আসেনি, ঠিক আছে। সবসময় যে সরকারের ভুলের জন্যই যে টাকা আসবে তা কিন্তু নয়। কোনো সাইবার ক্যাফেতে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন সেখানেই হয়তো ফর্মে কোনো ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেন ওটা হয়তো ইয়েস হয়ে গেছে, যার ফলে হয়তো আপনার ফর্ম রিজেক্ট হয়েছে এবং আপনি এখানে লিখছেন ভুলবশত আপনাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু অলরেডি আপনি যে ভুল তথ্য তাদেরকে দিয়ে ফেলেছেন সেটা হয়তো আপনার চোখে পড়ছে না। সেই জন্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনি আগে ভালো করে মিলিয়ে দেখুন ফর্মে ভুলটা কোথায় আছে, আপনার ভুল না তাদের ভুল। যদি আপনার ভুল হয় সেই আপনি এটা সিলেক্ট করুন আবেদনের বিবরণ ভুল আছে এবং সেই ভুলটা কোথায় সেটা আপনি মেনশন করে দিন যে আমার নাম এই, আমি ভুলবশত আমার নামটা ভুল টাইটেল লিখে ফেলেছি, অথবা আমার ভোটার কার্ড নাম্বার এটা, আমি ভুলবশত আমার ভোটার কার্ড নাম্বারটা এই 2-এর জায়গায় 3 লিখে ফেলেছি, সেটা প্রথম সিলেক্ট করে এখানে মেনশন করে দিন। তারপর আপনার এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করুন। আপলোড কি করতে হবে? আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে এবং ভোট দেওয়ার সময় যে স্লিপটি দিয়েছিল সেই স্লিপটি আপলোড করতে হবে। যদি আপনি ভোট না দিয়ে থাকেন সেক্ষেত্রে, যদি আপনি অ্যাপিল করে থাকেন, হয়তো আপনার নাম ডিলিট হয়ে গেছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেক্ষেত্রে অ্যাপিল কপিটা এখানে আপলোড করে দিন। ভোটার কার্ড, আধার কার্ড এবং অ্যাপিল কপি বা ভোটার কার্ড, ভোটার স্লিপ এবং আধার কার্ড, এই 3টে জিনিস যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার আবেদন আবার বিবেচনা করা হবে। তবে আবারও বলছি, যাদের আন্ডার প্রসেস লেখা আছে তাদের কিছু করার দরকার নেই। আন্ডার প্রসেস ভিন্ন এবং অ্যাপ্রুভ এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এই 3টে কথা ছাড়া বাদবাকি যাদের অন্য বিভিন্ন রকম মন্তব্য লেখা আছে, রিজেক্ট বা এই টাইপের কিছু, তারা প্রত্যেকে কিন্তু অ্যাপিল করুন। অ্যাপিল না করলে কিন্তু টাকা আসার সম্ভাবনা কম, অ্যাপিল করলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তাই এখানে নিশ্চয়ই বোঝাতে পারলাম। ফর্মে যদি দেখেন কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন আপনি, যার ফলে টাকা আটকে গেছে, সেক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এবার যদি দেখা যায় আপনার ফর্ম ঠিকঠাক আছে, তা সত্ত্বেও হয়তো কোনো কারণ দেখিয়ে আপনাকে মেনশন করে দিয়েছে আপনি টাকা পাবেন না, সেক্ষেত্রে তো অন্নপূর্ণা পাওয়ার কি শর্ত আছে সেটা তো আপনি জানেন এবং সেটা সরকারও ঘোষণা করে দিয়েছে, সেটা আপনি এখানে মেনশন করে দিন যে অন্নপূর্ণা যোজনা পাওয়ার সমস্ত শর্ত আমি পালন করেছি। যাদের শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশন লেখা আছে তারা এখানে দিতে পারেন আমার বয়স 25 থেকে 60, আমি সরকারি চাকরি করি না, আমি ইনকাম ট্যাক্স দিই না, তা সত্ত্বেও আমাকে টাকা দেওয়া হয়নি, আমার আবেদন যাতে পুনরায় বিবেচনা করা হয় তার অনুরোধ জানাই, এটা লিখে দেবেন এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং যে কপিটা বললাম সেটা আপলোড করে দিলে এখানে সাবমিট ক্লেম করলেই কিন্তু আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। অনেকে ক্লেম সাবমিট করেছে, ক্লেম প্রসেস এগোয়নি, তার হয়তো টাকা ঢুকে গেছে, আবার অনেকের হয়তো অ্যাপ্রুভ লেখা চলে এসছে, এরকম কিন্তু ব্যাপার হচ্ছে। এই অবশ্যই কিন্তু আবেদনটি করুন। এবার এখানে বলবেন এখানে মন্তব্যের ঘরে কি লিখবো, আমরা তো সেরকম কিছু লিখতে জানি না, ঠিক আছে, লিখতে জানার দরকার নেই। মোবাইলে এখন তো ভয়েস টাইপিং হয়ে যায়, আপনি যেটা বলতে চাইছেন সেটা ভয়েস আকারে টাইপিং করবেন, সেটাকেই কপি পেস্ট করে দেবেন, অথবা মোবাইল থেকেও এই পেজটি ওপেন করে এখানে সরাসরি লিখে দিলেও কিন্তু হবে। কারণ এখানে দেখুন দয়া করে আপনার দাবি বিস্তারিতভাবে বর্ণনা করুন। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম অনেক পোর্টালে বাংলা লিখলে কিন্তু বাংলা সাপোর্ট নেয় না ব্যাক এন্ড থেকে, কিন্তু এখানে যেহেতু বাংলায় লেখা আছে এবং টোটাল সিস্টেমটাই তো বাংলায়, এখানে তো বাংলার জন্যই সব কিছু কাজ করা, সেক্ষেত্রে আপনারা যদি বাংলাতেও লিখে দেন তাহলেও কিন্তু হবে, মানে মুখে বলে দিলেন এখানে কিন্তু টাইপ হয়ে যাবে যদি মোবাইল থেকে কাজটি করেন। আশা করি আপনাদেরকে জিনিসটি বোঝাতে পারলাম এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।